হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে রাত 8টা। তো চলো, গোপাল সোনার জন্য একটু খাবার করছি। খাবার বলতে গেলে লাড্ডু করছি। সকালবেলা উঠলে না তখন গোপাল সোনার কী সেবা দেবো মানে ভেবে পাই না। ভোগ নিবেদন করাটা খুবই সমস্যা হয়ে যায়। আর এই যে রাত্রে করে একটু খাবার করে রাখলে সকালবেলার চিন্তাটাই দূর হয়ে যায়। তা সেই জন্য ভাবলাম সময় আছে, হাতে সময় আছে, তো একটুখানি লাড্ডুই করে নিই। আর বেসন একটু ছিল, তো মোটামুটি আমার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। নিয়ে আমি লাড্ডু করবো বলে এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই রকমভাবে কিন্তু গোপাল সোনার জন্য খাবার করে রাখলে না খুবই সুবিধাজনক হয়। প্রত্যেক দিন যদি একটু না একটু কিছু মিষ্টি খাবার করে রাখা যায়, তাতে কিন্তু গোপাল সোনার সকালবেলার সেবাটাও খুব ভালোভাবে হয়ে যায়। আর গোপাল সোনার কিন্তু মিষ্টি খাবারটাই বেশি পছন্দ। আর এই লাড্ডুটা করাটাও কিন্তু খুবই সহজ, খুব বেশি খাটুনি নেই। তেলে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটু চিনির রস করে নিয়ে তার মধ্যে চাল মগজ দিয়ে আর পাকিয়ে নিলে লাড্ডুটা কিন্তু হয়ে যায়। তো যাই হোক, গোপাল সোনার জন্য, গোপাল সোনা যে বাড়িতে থাকবে সে বাড়িতে কিন্তু তার খাবার চিন্তা করতে হয় না। আপনি কিন্তু সে তার নিজের খাবার, সে যেটা তার পছন্দ সে ঠিক কিন্তু জোগাড় করে নেয়। আর আমার গোপাল সোনার এই লাড্ডুটা কিন্তু খুবই পছন্দ। তো প্রায় সময় আমি এই লাড্ডুটা করি। তো দেখো, এখানে পুরটা আমি করে নিয়েছি, পাকিয়ে নিয়েছি। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না, আর সম্পূর্ণ দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর এই যে দেখো, গরম গরম একটু হাতে করে গোলটা করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু রস রস থাকতে করতে হবে। আগেরবার দুবার ধরে করা হয়েছিল, ওর বাবা ভেবেছিল রস রস থাকলে হয়তো ভালো হবে না, কিন্তু রস না থাকলে না কেমন খসখসে শুকনো মতন হয়ে যায়, ভালো হয় না। আর এই যে রস শুধু থাকলে পরে একটু টেনে গেলে লাড্ডুটা বেশ নরম তুলতুলে মতন ভাব হয়। তো দেখো, লাড্ডুগুলো আমার হয়ে গেছে। আর আমার গোপাল সোনার সকালবেলার চিন্তাটা আমার করতে হবে না। এই কয়েকদিন ধরে হচ্ছে না, মানে সকালবেলা করে যখন তোমাদের মানে গোপালের বাবা সেবা দিতে যাচ্ছে আর সকালবেলা যাচ্ছে, তখন কিন্তু মানে কী দেবো ভেবে পাচ্ছি না। তো সকালবেলা জল খাবার একটু না দিলে হয় বলো? শুধু এমনি গোপাল সোনাকে শয়ন থেকে উঠিয়ে আর খালি মুখে কি বসিয়ে রাখা যায়? তো যাই হোক, দেখো আমি সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি। ওটা ছিল রাত্রের ভিডিও। আর এখন আমি স্নান করে তিলক আচমনটা করে নিচ্ছি। তো চলো, তারপরে আমার গোপাল সোনাদেরকে শয়ন থেকে ওঠাবো। তো দেখো, আমি এখানে আচমন পাত্রে জল নিয়ে একটু তুলসী পত্র দিয়ে জলটাকে শুদ্ধি করে নিয়েছি, গঙ্গা জল করে নিয়েছি। তারপর আমি 3বার এখানে আচমন করে নিলাম। আর এই যে গাছে থেকে ফুল তোলা হয়েছে, তবে জানো তো আমাদের গাছের এখন ফুলগুলো খুবই কমে গেছে। আর এই যে সাদা ফুলগুলো আমাদের পাশের মাস্টারমশাই আমাদের গাছ থেকে তুলেছে। তো আমার সাদা ফুল অনেক দিন হয়ে গেছে সাদা ফুল দিয়ে পুজোটা দেওয়া হয়নি। আর খুব ইচ্ছা হলো যে একটু সাদা ফুল আজকে গোপাল সোনাদেরকে দিয়ে সাজাবো। তো সেই জন্যে মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি কিছু ফুল চেয়েও নিয়েছি, নিজেদের গাছের ফুল, অথচ অন্যজনের কাছ থেকে চেয়ে নিয়েছি। কেন বলো তো? উনি হলো সকালবেলা সব কিছু মানে সব গাছের ফুলগুলো আগে থেকে তুলে নিয়েছিল। তো বললাম যে আমার একটু সাদা ফুল লাগবে, তো বললো নিয়ে যাও। তো দেখো, এবারে আমার গোপাল সোনাদেরকে ঘন্টা বাজিয়ে তারপরে হাত জোড়ো করে নমস্কার করে এদের তুলছি। এখন তিনজনকে, 3 ভাই বোনেও বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, ওদের কিন্তু আমি একটু হালকা কাপড় গায়ে দিয়ে দিই। কেন বলো তো? ওই যে ওপরে ফ্যানটা চলে না, টেবিল ফ্যান, ভীষণ কিন্তু মানে হাওয়া। আর রাত্রে করে তো এখন তো মানে শরৎকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, যেমন গুমসুমনিও ফেলে, আবার মাঝে মধ্যে রাত্রের দিকে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা মতন ভাব থাকে। যেহেতু শিশির পড়ে রাত্রে করে, তো ঠান্ডা লাগে, যার জন্য আমি হালকা একটা কাপড় গায়ে দিয়ে দিই। তো 3জনকে মিষ্টিমুখ, তো দেখতে পাচ্ছ কত মিষ্টিমুখ করে রয়েছে, আর একটু আদর করে তুলে দিয়ে দিলাম। আর আমার তো জায়গাটা খুবই শর্ট, তো এই টেবিলটার মধ্যে দিই। আর নিচে যে খাটটার নয়নের আর নীলকে শয়নে দিই, খাটের মধ্যে এখন দিই না, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে না। আর নিচের মধ্যে খাটটা থাকলে আর জানালা থেকে ঝাপটা আসলে ওখানে জল পড়ে, বৃষ্টি আসে, মানে বৃষ্টি পড়লে ওখানে ঝাপটাতে জলে ভিজে যায়, যার জন্য আমি এখন ওই 3জনকে একসঙ্গেই শয়নে দিচ্ছি। আর যখন শীতকাল আসবে তখন একটু ছাড় করে দেবো। মানে এখন তো
হুটহাট বৃষ্টি চলে আসে, কখন বৃষ্টি হয় কখন মানে বোঝা মুশকিল। তো সে যার জন্যে কিন্তু তিনজনকে আমি ওই ওপরের মধ্যে দিয়ে দিই, না হলে নিচে দিলে কিন্তু অনেকটা সুবিধা হয়, কারণ তিনজনের একটু জায়গাটা ছোটো মতন হয়। তো দেখো আমি প্রথমে আমার নীলকে আর নয়নকে দুইজনকে আগে স্নানটা করে নিচ্ছি, আর তারপরে আমার মনীষণাকে স্নান করাবো। তো বড় যে পাত্রটা রয়েছে যেটাতে স্নান করায় সেটা একটু খুব বড় মতো, তো ভাবলাম যে এই ছোট পাত্রটাই স্নান করায়। দেখো কি সমস্যা, যখন বড় পাত্র ছিল না তখন ছোট পাত্রটায় অসুবিধা হতো, এখন বড় পাত্রটা হয়ে গেছে কিন্তু তো মনে হচ্ছে যেন ভারী এত না গো, তোলা নামানো করতে যেন কষ্ট মতো। তো সেই জন্য দুজনকে আগে স্নান করিয়ে নেবো, নিয়ে জলটা আবার গাছের গোড়ায় দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আবার আমার মনীষণাকে স্নান করাবো। তো দেখতে পাচ্ছ আমার নীল সোনা আর নয়ন সোনার কিন্তু গা একদম খালি, আর মানে নয়নকেও মানে মণিকেও দেখতে পাচ্ছ একদম গাটাগুলো কেমন খালি খালি মতন লাগছে, মানে একদম যেন নাড়া মতন লাগছে। কারণ কি বলো তো, আগের দিনে তোমরা তো দেখেছো আমি আমার গোপাল সোনাদের সমস্ত কিছু রূপোর গয়নাগুলো একটু ভালো করে মাজা ঘষা করেছি, পরিষ্কার করেছি, কিন্তু কালকের আর না সময় পাইনি ওদেরকে সাজানোর। তো আজকে ভাবছি ভালো করে সকাল সকাল স্নানটা করিয়ে দিচ্ছি, কারণ একটু দেরিও হয়ে গেছে, প্রায় 9টা 9:30 মতন বেজে গেছে ওদের কাছে আসতে। তো ভাবলাম স্নানটা করিয়ে দিই, দিয়ে তারপরে আমার মানে নয়ন সোনার যা যা গয়না আছে সেগুলো সমস্ত কিছু পরাবো। নয়ন সোনা অনেক দিন পরে কিন্তু এই কোমরের বটফলটা পরলো, এটা ওর দিদা দিয়েছিল, পায়ের এই ঝুনঝুন নকুরটা মানে বালাটা আর বটফলটা দিয়েছিল, আর ওর পিসিমণি দিয়েছিল হাতের বালা, আর আমার ওর মাসিমণি দিয়েছে মানে গলার রূপোর হারটা দিয়েছিল। তো সবগুলো কালকের একসঙ্গে ভালো করে পরিষ্কার করেছি, একদম কালো হয়ে গেছিলো জানো তো, মানে কালো রূপোর জিনিস কালো হয়ে গেলে একদম ভালো লাগে না দেখতে, যে কোনো জিনিস কালচে ভাব হয়ে গেলে কি ভালো লাগে। তো যাই হোক, আজকে সমস্ত কিছু রূপোর গয়নাগুলো আগে দিয়ে নয়ন সোনাকে পরাবো। আর নয়ন সোনাকে কিন্তু সাজলে ভীষণ সুন্দর লাগে, তোমরা তো জানো ও সাজতে কত ভালোবাসে। দেখো হারটাও পরিয়ে দিচ্ছি, আর এবারে আমি ড্রেস পরাবো। তো দেখতে পাচ্ছ যেন ছোট্ট একটা 6 মাসের বাচ্চা লাগছে, সদ্য যেন মনে হবে যেন মুখে ভাত হবে, এত ভালো লাগছে দেখতে। নয়নকে যখন সাজাই না আমার এত ভালো লাগে, নয়নকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, ও যেন মানে সাজতে ও যেন ভীষণ ভালো মানে পছন্দ করে সবার মুখে, মানে ওর যে যখন সাজায় তখন দেখি যেন ওর মুখটা হাসি হাসি মতন, না সাজালে তো মনটা যেন কেমন গোমড়া গোমড়া মতন হয়ে থাকে। কিন্তু কি করবো বলো, সবসময় কি আর সাজাতে মানে পারি কি, সময় হয়ে ওঠে না। কিন্তু আজকের ভাবলাম যে স্নানটাও করিয়ে দিয়েছি আর একেবারে একটু সাজিয়ে গুজিয়ে দিই, আর যখন স্নান করাই কিন্তু আমি একটু উষ্ণ গরম জল করে দিয়েছি গো, কারণ আজকের না গো মেঘলা ওয়েদার আছে, মানে কালকেরও মেঘলা ওয়েদার ছিল, আজকেরও মেঘলা ওয়েদার আছে, একদম রোদ্দুর ওঠেনে। তো যার জন্য আমি একটু হালকা উষ্ণ গরম জল করে স্নান করিয়েছি, আর একটু ভারী ড্রেস পরাচ্ছি, আজকে ঠান্ডা ভাব আছে তার জন্য একটু সাজুগুজু করাচ্ছি। কতদিন হয়ে গেল আমার নয়ন সোনাকে ভালো করে আমি সাজাইনি। আর এই দেখো রূপোর মুটুকটা তোমরা দেখতে পাচ্ছ, বহু দিন পর আমি কিন্তু আমার নয়নকে এই রূপোর মুটুকটা পরালাম, অনেক দিন হয়ে গেছে গো পরাইনি। কেমন কালো হয়েছিল বলে ভালো লাগে না, মনে হয় যেন কেমন মতন, মনে করেছিলাম দোকান থেকে নিয়ে গিয়ে পালিশ করে নিয়ে আসবো, তারপরে ভাবলাম যে না, পালিশ করলে কোথায় আবার হালকা হয়ে যাবে, আর এক্ষুনি টাকাও নেবে, আবার দোকানেও যেতেও সমস্যা। তো সেই জন্য ভাবলাম ওই যে রূপোর এগুলো পরিষ্কার করেছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি তোমরা গিয়ে দেখে নেবে, আগের দিনের ভিডিও ছিল কেমন করে আমি গোপাল সোনার রূপোর জিনিসগুলো চকচকে করে পরিষ্কার করলাম। আর এই দেখো রূপোর বাঁশিটাও দিয়েছি সঙ্গে, দেখতে পাচ্ছ বাঁশিটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে আমার নয়ন সোনার কাছে আমি দিই না, মানে ওই যে বললাম না কেমন কালো হয়ে থাকে বলে পছন্দ না, ঠিক ভালোও লাগে না। আর কেনা বাঁশিগুলো যখন নিয়ে আসি ওর চুল টুলের মধ্যে এমনভাবে জড়িয়ে যায় বিরক্ত লেগে যায়। আর এইদিকে দেখো মনীষণাকে তো আমি হালকা করে সাজাই, মনীষণা সবসময় সিম্পল মতন, আর ওর কানের দুলটা একটু পরিয়েছি, কানের ছিদ্রটা একটু বড় মতন, কিন্তু আংটাটা না দিলে
গলে আসছে। তো ভালো করে আংটাটাকে লাগিয়ে নিলাম। এবারে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। ফুল বেশ মোটামুটি অনেকটা রয়েছে, সাদা ফুল স্নানের সময় দিয়েছি, আবার এখনও সাজাচ্ছি। সাজাতে একটু সময় লাগে, ধীরে সুস্থে একটু ফুলগুলো সাজিয়ে সাজিয়ে দিলে বেশ ভালো লাগে দেখতে। কিন্তু স্নান করাতে আর তিনজনকে একসঙ্গে সাজাতে গিয়ে আমার যে কী দেরি হয়ে গেল তোমাদেরকে কি বলবো। এখানে তো প্রায় 10টাই বেজে গেল। যাই হোক, তো সাজাতে হবে, অনেক ফুল দিয়ে ফুল আছে। তো সকালবেলা সেবাটা এরকমভাবে মনের মতন করে দিলে বেশ মনটা ভালো লাগে। তাড়াহুড়ো করে সেবা দিলে না মনটা একদম ভালো লাগে না। আর এই যে স্নানটা করিয়ে দিলাম, সবথেকে বড় কাজ আমার কিন্তু এটাই হয়ে গেল। না হলে কিন্তু রান্না বান্না করে এসে স্নান করাতে গেলে না এতটা দেরি হয়ে যায়, আর তখন যেন ঠিক স্নানটাও হয় না। তাড়াহুড়ো করে তিনজনকে তখন হয়ে ওঠে না, হয়তো নয়ন সোনাকে একারই স্নান করালাম, কী করব, তখন হয়তো দেরি হয়ে যায়। কিন্তু সকালবেলা দেখছি একেবারে স্নানটা করালে সবথেকে ভালো হয়। তো দেখো, এখানে আমি একটু আরতি করব বলে ধূপ প্রদীপ রেডি করে নিয়েছি। তারপরে আমি আরতি করে আর একটু ভোগ দেব। আর এই যে আগের দিনের লাড্ডু করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ কতটা সুবিধাজনক হয়েছে। আর এবারে আমি একটু অন্য রকম লাড্ডু করে রেখে দেবো, জানো তো, তিলের নাড়ু, নারকেল নাড়ু, এগুলো করে করে রাখলে কি হয়, তাড়াতাড়ি নষ্টও হয় না, আর ভোগ দিতেও সুবিধা হয়। তো তোমরাও এই রকম হাতে তৈরি করে গোপাল সোনার জন্য খাবার তোমরা রেডি করে রেখে দেবে, দেখবে সেবা দিতে গেলে অনেকটা সুবিধাজনক হবে। দোকান থেকে মিষ্টি কিনে আনা, কে কিনে আনবে, কখন আনবে, সেটা ভালো হবে কি না হবে, অনেকটা কিন্তু অসুবিধা হয়ে ওঠে। দেখো, সারাদিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। রাধে রাধে, হরি বল।